আসসালামু আলাইকুম। সকলকে জুম্মা মুবারক। আপনারা আমার হাতে একটা দলিল দেখছেন। এই দলিলটির দাতা বাকেরগঞ্জ উপজেলার কাঠিভেড়া জেল নম্বর 83 নম্বর কাঠিভেড়া মৌজার আব্দুর রহমান ফকির, যার দাতা আব্দুর রহমান ফকির 1956 সালে এই জমিনটি তার ফুপু সফুরা খাতুনকে বিক্রি করে। একটি জমি বিনিময়ের মাধ্যমে বিক্রি হয়। সারাবাড়ি নামক একটা জমি 27 নম্বর খতিয়ানে 43% জমি তারা তিন ভাই রহমান ফকির, খালেক ফকির, মালেক ফকিরের নামে সাপ কবলা নেয় সফুরা খাতুনের কাছ থেকে। আর সফুরা খাতুনকে রহমান ফকির এই দলিলটা দেয়। আপনারা দেখছেন এই যে স্বাক্ষর আব্দুর রহমান ফকিরের, জনাব আব্দুর রহমান ফকির সে 1956 সালে এখানে স্বাক্ষর দিয়ে সাপ কবলা দলিল দিয়েছে। এই দলিলের গিরিটা সফুরা খাতুন যে আব্দুল গনি ফকিরের বোন। আপনারা দেখছেন এই টিপসই, এই টিপসইটি আব্দুর রহমান ফকিরের টিপসই। এই দলিলটি 1956 সালে সাব রেজিস্ট্রি অফিস বাকেরগঞ্জ রেজিস্ট্রি হয়। এই দলিলটি রহমান ফকিরের ওয়ারিশগণ মান্য নেছে যে তার বাবা দলিলটি দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই দলিলটার জমি সফুরা খাতুনের ওয়ারিশকে বুঝাইয়া দেয়নি। তাই রহমান ফকিরের ওয়ারিশদের বোঝার তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়, যেহেতু তারা নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, পরেজগার মুত্তাকিন, হজ করছে, মক্কা মদিনার ঘর তওয়াফ করছে, তারা সব কিছু বুঝিয়া শুনিয়াও এই জমিনটা কেন এখন পর্যন্ত ছাড়ছে না দখল। এই জমিনটা তার বাবা যে কবলা দিয়ে গেছে, তার বিনিময়ে যে 43% জমিনটা আব্দুর রহমান ফকির, খালেক ফকির, মালেক ফকিরের নামে নিয়েছে, সে জমিনটা তারা সঠিকভাবে ভোগ করছেন। আর বিনিময়ে যে 29% জমিনের দলিলটা দিল, সেই জমিনটা আজও পর্যন্ত বুঝিয়ে দিল না। তাহলে তাদের ওয়ারিশগণ বুঝদার সত্ত্বেও তারা সব কিছু বুঝে যে এই জমিনটার দলিল বাবা দিয়েছে, কিন্তু পরবর্তী সময় প্রতারণার মাধ্যমে তার দাদা আব্দুল গনি ফকির অর্থাৎ রহমান ফকিরের বাবা RS খতিয়ান, SA খতিয়ান বিভিন্ন কাগজপত্রে রহমান ফকিরের নাম আর রাখে নাই। যেহেতু রহমান ফকির দলিলটা দিয়ে গেছিল খেপট মূলে, এখন খেপটের কাগজ বরিশাল ডিসি অফিসে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিধায় রহমান ফকিরের ওয়ারিশগণ বলতেছেন যে রহমান ফকির এই জমিনের কৃত্রিম মালিকও ছিলেন না, কোনো প্রকার মালিক ছিলেন না। আমার কথা হলো কোনো প্রকার মালিক ছিল বা ছিল না সেটা বোঝার বিষয় না। বোঝার বিষয় হলো এটা একটা সাপ কবলা দলিল। দলিলটা যেহেতু রহমান ফকির দিয়ে গেছে, বুঝতেছেন দিয়ে গেছে, তাহলে আপনাদের এখন বোঝা উচিত রহমান ফকির দুনিয়াতে নাই, রহমান ফকিরের বাবা আব্দুল গনি ফকির দুনিয়াতে নাই, গনি ফকিরের বাবা মেহেরউদ্দিন ফকির সেও দুনিয়াতে নাই, মেহেরউদ্দিন ফকির যার কাছে জমি নিয়েছিল লস্কর হলাদার সেও দুনিয়াতে নাই, সফুরা খাতুন দুনিয়াতে নাই, সফুরা খাতুনের ছেলে যে আমার বাবা সিকান্দার আলী ফকির সেও দুনিয়াতে থাকবে না। আশা করি আমিও দুনিয়াতে থাকবো না, আজ অথবা কাল চলে যাব, কিন্তু রহমান ফকিরের ওয়ারিশগণ যেন আরো হাজার হাজার বছর বাচ্চা থাকে, এই জমি যাতে ভোগ করতে পারে, হাজার হাজার বছর বসা রহমান ফকিরের ওয়ারিশগণ এই জমি যেন ভোগ করতে পারে। আর রহমান ফকির যেন কবরে এর হিসাব দিতে থাকে সারা বছর, সারা জিন্দিগি ভর যেন এই জমিনের হিসাব দিতে থাকে। রহমান ফকিরের ওয়ারিশদের বলেছিলাম যে আপনি এই জমিনের একটা ফয়সালা করেন, ফয়সালার মাধ্যমে আপনার বাবার যে ঋণ এর দায়ভার আপনি পরিশোধ করেন। উনি একটা সালিসির মাধ্যমে বলেছিল যে 5% জমি তোমাদেরকে দেওয়া হবে,
কিন্তু আজও পর্যন্ত সে সালিশ মানছে, কিন্তু জমিন পরিশোধ করে নাই। উনি জমিনের লালসা, জমিনের পিপাসা, জমিন ভোগ ওনার করতেই হবে। উনি যতবারই হজ করুক, যতবারই হাজি হোক, জমিন ওনার ভোগ করতেই হবে। উনি যে এই দলিলটা দেখতেছে, এই দলিলটা ওনার বাবার, তারপর উনি আজও পর্যন্ত এখানে তার নমনীয়তা ভাব নাই। তাই আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। শোনেন, আসলে এতগুলো কথা মুখস্থ করলাম তো না। হয়েছে কি দেখে যাই।